লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ইসরায়েলের বড় ধরনের আঘাতের পাশে থাকার আশ্বাস দিল প্রতিবেশী দেশগুলোর একাধিক সশস্ত্র গোষ্ঠী। কয়েক হাজার যোদ্ধা হিজবুল্লাহর হয়ে লড়াইয়ে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে হুতিরা। সেনা ও অস্ত্র সরঞ্জাম নিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী কিতাইব হিজবুল্লাহ। ইসরায়েলের হামলায় আহত লেবানিজদের চিকিৎসা সহায়তার কথা জানিয়েছে প্রতিবেশী জর্ডান। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। হিজবুল্লাহ ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা যখন বেড়েই চলছে, তখন ইসরায়েলি বাহিনীর অভিনব হামলার টার্গেট হলো লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোগাযোগ নেটওয়ার্ক। পেজার নামক কয়েক হাজার টেলিযোগাযোগ ডিভাইস বিস্ফোরণে হতাহতদের তালিকায় বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। বৈরুত ও অন্যান্য স্থানে হামলার জবাবে হিজবুল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চায় ইরাকের কাতাইব হিজবুল্লাহ। লেবাননে যোদ্ধা ও অস্ত্র সরঞ্জাম পাঠানোর ঘোষণাও দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। শেষ পর্যন্ত হিজবুল্লাহর সাথে থাকার প্রত্যয়ও জানিয়েছে। হিজবুল্লাহর পাশে থাকার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ রেজিস্ট্যান্স মুভমেন্ট বা হুতিরাও। জানিয়েছে লেবাননে কয়েক হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে প্রস্তুত তারা। এক বিবৃতিতে হুতির মিডিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নাসের আল-দিন বলেন, ফিলিস্তিনের প্রতিরোধে যেভাবে তারা সমর্থন দেন একইভাবে দাঁড়াবেন হিজবুল্লাহর পাশেও। গাজা ও পশ্চিম তীরে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে হুতি। মঙ্গলবার ইসরায়েলের ভয়াবহ হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিকে ফোন করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। আহতদের চিকিৎসা সহায়তার পাশাপাশি লেবাননের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতায় পাশে থাকার আশ্বাস দেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।